মানুষ যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওই বান্দার জবানকে দৃষ্টি করিয়া বলতে থাকে, এরে ভাই জবান, তুমি যদি ঠিক থাকো সারা দিনের মধ্যে আমরাও ঠিক থাকবো। তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো আমরাও নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো। কারণ এই যে আমার হাত দুটো দেখতেছেন, 2 মিনিটের মধ্যে আমি গুনাহ করতে পারবো। হাত দ্বারা এটা সম্ভব নয়, কিন্তু জবান এমন এক গোস্তের টুকরো, জবান দ্বারা যদি কোনো বান্দা ইচ্ছা করেন দাঁড়ায় হোক অথবা বসা হোক, যে কোনো সময়ের মধ্যেই সে জবানের অপব্যবহার করতে পারে, গুনাহ কামাইতে পারেন। হাত দ্বারা আমি গুনাহ কামাই করব, আমার সময় লাগবে, আমি যখন ইচ্ছা তখন মন চায় এই জবানের অপব্যবহার করে গুনাহ কামাইতে পারবো, কেউ আমাকে বাধাও দিতে পারবে না, ঠিক না? জবান এমন এক মাংসের টুকরো, যে কোনো ভাবেই হোক হাত দ্বারা গুনাহ করতে সময় লাগে, কিন্তু জবান দ্বারা গুনাহ করতে সময় লাগে না। এজন্যই দেখেন সমাজের মধ্যে প্রত্যেকটা ফিতনা, প্রত্যেকটা ঝগড়াঝাটি যেখানে যা হয় সব কিছুর মূলে রয়েছে জবানের অপব্যবহার। জবানের অপব্যবহার থাকার কারণেই বর্তমান সমাজের মধ্যে এত ফিতনা ছড়াইতেছে। আমরা যদি জবানকে কন্ট্রোল করতে পারি, জবানকে যদি হেফাজত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের বাকি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সবগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। কারণ মায়ার নবী নিজেই হাদিসের মধ্যে বলে দিয়েছেন, প্রত্যেকটা বান্দার অঙ্গ প্রত্যঙ্গ সকালবেলা উঠে তার জবানকে দৃষ্টি করিয়া বলেন, ও ভাই জবান, তুমি যদি ঠিক থাকতে পারো আমরাও ঠিক থাকবো। তুমি যদি খারাপ হয়ে যাও, তুমি যদি বক্র হয়ে যাও, আমরাও বক্র হয়ে যাব। এটা হলো জবানের অপব্যবহার। এজন্য জবানের অপব্যবহার আমরা কখনোই করব না। যত দূর সম্ভব আমরা জবানের সঠিক ব্যবহার করার চেষ্টা করব। তাহলে জবানের সঠিক ব্যবহার কি হবে? বলে জবানের সঠিক ব্যবহার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের দ্বারা হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার মাধ্যমে আমরা নিজেদের জবানকে কন্ট্রোল রাখতে পারবো। যখন কোন বান্দা কাউকে গালিগালাজ করতে থাকি, তখন যদি ওই বান্দা জিকির আজকার করে কাউকে গালি দিতে পারবে না। তো জবানের সঠিক ব্যবহার কি, জবানকে কন্ট্রোল করার পদ্ধতি কি, এটাই আমরা জানতে পারলাম। জবানকে কন্ট্রোল করতে পারবো একটা জিনিস দ্বারা, সেটা হলো মাওলাই কারিমের জিকির। জিকির যার জবানে চালু থাকবে, আমার মনে হয় না তার মুখ দিয়ে কখনো ফাহিশা কথা বের হতে পারে, সে কখনো জবানের অপব্যবহার করতে পারে না।